সো হ্যালো গাইস, আমরা মে মাসে চলে গেছিলাম তারাপীঠে তারা মায়ের কাছে। আমরা নৈহাটি থেকে 8টার মাতারা এক্সপ্রেস ধরেছিলাম, যেটা আমাদের তারাপীঠ রোডে পৌঁছাবে সকাল 11:30টার দিকে। তো বন্ধুরা, জেনারেল টিকিট প্রাইস ছিল 70 টাকা, সেকেন্ড সিট ছিল 90 টাকা, আর এসি ছিল 325 টাকার মতো। ট্রেন থেকে বাইরের এই সবুজ ঘেরা দৃশ্য উপভোগ করছি, কারণ আমরা জেনারেলে সিট পাইনি। যাই হোক, পৌঁছে যাই তারাপীঠ রোডে। তারপর সেখান থেকে টোটো নিয়ে পৌঁছে যাই তারাপীঠ মন্দিরে। তারপর একটা সস্তা রুমে চেক ইন করে বেরিয়ে পড়েছিলাম লাঞ্চ করার জন্য। দেন একটা হোটেলে ঢুকি এবং খাবার অর্ডার করি, যার প্রাইস ছিল মাত্র 50 টাকা। খাবারের কোয়ালিটি নিয়ে কিছু আর নাই বা বললাম। তো বিকেলে বেরিয়ে পড়েছিলাম মন্দিরের আশেপাশে ঘুরে দেখার জন্য, কারণ এটা আমার ফার্স্ট টাইম তারাপীঠে আসা ছিল। এটা হলো তারাপীঠ মহাশ্মশান মন্দির। এখানে এমনি সময় অনেক সাধুতান্ত্রিক থাকে, কিন্তু বৃষ্টির জন্য হাতে গোনা কয়েকজনই ছিল। তারপর আমরা চলে যাই মায়ের মন্দিরের কাছে। তারপর কিছু হালকা খেয়ে আমরা দ্বারকা নদীর ধারে বসে কাকার মাছ ধরা দেখছিলাম। বন্ধুরা, এই নদীর কিন্তু কিছু পৌরাণিক তাৎপর্য আছে। আর কিছুক্ষণ সন্ধ্যা হতে দেখে রুমে ব্যাক করি। নেক্সট দিন ভোরবেলা উঠেই মায়ের পুজো দেওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়ি আমরা সবাই। জবা আর পদ্মের মালা কিনে ডালা রেডি করে ভিআইপি লাইনের টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে পড়ি। তারাপীঠে পুজো দিতে আসলে কিন্তু দুটো লাইন পাবেন আপনারা, একটা হলো ভিআইপি লাইন আর একটা হলো নর্মাল লাইন। ভিআইপি লাইনের টিকিট প্রাইস 500 টাকা, আর এমনি জেনারেল লাইনে কোনো টাকা লাগে। যেহেতু আমরা শনিবারে পুজো দিয়েছিলাম, তাই ভিড়টা একটু বেশি ছিল। 1-1.5 ঘন্টা লাইন দাঁড়ানোর পরে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে যায়। প্রসাদ নিয়ে শ্মশান থেকে ঘুরে কিছু কেনাকাটা করে আমরা আখের রস খেয়ে ব্রেকফাস্ট করে রামপুরহাটের জন্য বেরিয়ে পড়ি। আমরা রামপুরহাট থেকে শিয়ালদা মেমো পেয়ে যাই, যেটা কিন্তু একদম রাইট টাইমে ছেড়ে দিয়েছিল রামপুরহাট থেকে। সো এখানেই শেষ করছি তারাপীঠের কাহিনী। দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। বাই।